দুষ্ট লোকগুলো আমাকে মেসেজ করেছে ছাত্রদের নাকি অটো পাস দিয়ে দিবে, যারা মেধার জন্য হাউকাউ করলে এতদিন মেধা না কোটা, মেধা না কোটা, এখন তারা চলে আসছে মেধাও না কোটাও না, অটো 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 পাস। আমার শুধু অটো পাস না, এদের একেবারে অটো মাস্টার ডিগ্রি সনদ দিয়ে দিলি সমস্যা কি? আপনি যে কৌমি মাদ্রাসার মৌলবীদের যদি আপনি এই MA পাশের ইকুইভ্যালেন্ট সনদ দিতে পারেন, তাহলে আর এই এদের যারা এখন ইন্টারমিডিয়েটে পড়তেছে তাদেরই আপনি MA পাশের সনদ দিয়ে দিলেই বা সমস্যা কি? এদের অটো MA পাস করাই দেন। অটো পাস দিয়ে দিবে। একজন জিজ্ঞেস করতেছে তোমরা কি চাও? আমরা পরীক্ষা দেব না। কবে না জানি বলে যে আমরা চাকরি করব, কিন্তু চাকরিও করব না, আমাদের অটো বেতন দিতে হবে। তাই হোক, এটা তারা কি করে দেখা যাক। তারপর আছে পদত্যাগ খেলা চলতেছে। পদত্যাগ একদিকে অটো পাস দিয়ে দিয়েছে অলরেডি। এক কাজ করেন, এদের ইন্টারমিডিয়েট অটো পাস না, সরাসরি এদের একবার MA পাস করাই দেন। ওই দাওরা পাস করলে যেমন MA পাস, ইন্টারমিডিয়েট পাস অটো পাস একবার MA পাস করাই দেন, আরো ভালো হবে দেশের জন্য। কারা যেন কয়দিন বলছে আওয়ামী লীগের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল। অটো পাস দিলে তো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে না। যাই হোক, সেটাও রাখলাম। পদত্যাগের বিষয়, পদত্যাগ দুই প্রকার চলতেছে। এক প্রকার হলো সমন্বয়ক ও সহ-সমন্বয়কেরা বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক লাগিয়ে গেছে। 25 জন, কোথাও 5 জন পদত্যাগ করা শুরু করছে, সমন্বয়ক ও সহ-সমন্বয়ক। এরা কেন পদত্যাগ করতেছে? যাই হোক, এই রহস্য আমরা একদিন জানতে পারবো, সবই জানতে পারবো আমরা। দিন দিন আস্তে আস্তে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে, পানির মতো না, জলের মতো পরিষ্কার। আবার পদত্যাগ করতেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকেরা, গণহারে পদত্যাগ করতেছে। কারণ বেজ্জতি হওয়ার আগে তারা পদত্যাগ করা নিজেদের জন্য সমীচীন মনে করেছেন। তারা যেখানে যাবে পদত্যাগ করতে হবে। আরেকটা জিনিস ভুলে গেছি, যে যত হিন্দু শিক্ষক আছে এদের বিরুদ্ধে লেগে গেছে। হিন্দু শিক্ষকদের বিতাড়িত করার একটা প্ল্যান। প্রকাশক রবিনা হাসান লিখেছে যে 47-এ একবার, 47-এ, 65-তে, 47 এবং 71-এ হিন্দু শিক্ষকেরা, সংখ্যালঘু শিক্ষকেরা দেশ ছেড়েছিল। তার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছিল। আসলে 65 সালেও গিয়েছিল, আরও গেছে, এর মধ্যেও গেছে। আবার এখন দেখবেন এই যে হিন্দু শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে, এরাও দেখবেন একসময় চলে যাবে। হিন্দুদের বাংলাদেশে যত স্কুল কলেজ আছে অধিকাংশই কিন্তু হিন্দুদের করা। তো ওইগুলো স্কুলও কি বন্ধ করে দিবে? ওই কলেজগুলো বন্ধ করে দিবে? বাংলাদেশের অধিকাংশই আগেকার স্কুল সব হিন্দু জমিদারেরা করছে বা হিন্দু ধনকুবেরা করছে। কেউ মুসলমানরা স্কুল করে? এখনো করে না। এখন স্কুল করা হয় নিজের আত্মীয় স্বজনের চাকরি দেওয়ার জন্য স্কুল বানায়, আর তা নয় শুধু মাদ্রাসা বানায়। মাদ্রাসা অনেক ভালো কথা, কাঠ খেলে আঙে রাখবে। মাদ্রাসা বানায়, স্কুল তারা বানায় না। স্কুল কলেজ এগুলো তারা ধারে না, এগুলো তারা মনেও করে না, কারণ তাদের জানে যে আমাদের 2টি খেতাবই যথেষ্ট। আবার শুনলাম এক বোকা ও হিন্দু শিক্ষকদের বিতাড়িত করতেছে। মাশাআল্লাহ, করতে থাকেন, কোনো সমস্যা নাই, অটো পাস দিয়ে চলতে হবে। তো এই যে হিন্দু শিক্ষকদের, সংখ্যালঘুদের যে বিতাড়িত করতেছেন, তা তো পদত্যাগ করাইতেছেন বাধ্য করে, জোর করে আপনারা পদত্যাগ করাচ্ছেন। তো হিন্দুদের যে স্কুল কলেজগুলো প্রতিষ্ঠা করে সেগুলো তালা দিয়ে দেন, এগুলো পড়ার দরকার নেই, আপনারা স্কুল বানায় করেন। আর আপনাদের স্কুল দরকার নেই, মাদ্রাসাই যথেষ্ট। কারণ মাদ্রাসা করলে 2টা লাভ, একটা হলো হেফাজতে পাকিস্তানি হইতে পারবেন, আর মনে করেন বেহেস্তে ঘর ঘরে চাল চালায় বেহেস্তে চলে যাবেন মাদ্রাসায় পড়লেই। অবশ্য এখন মাদ্রাসা বানাইতে হবে না, আমাদের বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এখন কোনোটা হায়ার মাদ্রাসা, এক বিশ্ববিদ্যালয় এক সারি বলছেন এটা হায়ার মাদ্রাসা হয়ে গেছে। এখন তো মনে হয় এটা হায়ার মাদ্রাসা না, কওমি মাদ্রাসা হয়ে গেছে বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। তাই নতুন করে আর বানানোর দরকার নাই। খুলনা ইউনিভার্সিটির ভিসি সহ 67 জন পদত্যাগ করেছেন। দেখতে পাচ্ছেন তো দেশে কি চলতেছে, একযোগে পদত্যাগ করছে সব। হিন্দুদের সংখ্যালঘু শিক্ষকদেরকে পদত্যাগ করতেছে। এবং আমি আগেই বলেছিলাম, কিন্তু আমি গত মাসে বলেছিলাম, যে গত মাস না এর আগেও বলেছি, যে এই শেষ মুহূর্ত ইন্ডিয়া বয়কট, কিন্তু এই ভারতের পণ্য বয়কট, ইন্ডিয়া বয়কট, সংখ্যালঘুদের উপরে এই নিপীড়নটা হবে। আবার বাংলাদেশের একজন বলেছেন যে এখানে রাজনৈতিক হামলা হচ্ছে, এগুলো সংখ্যালঘুর উপর নির্যাতনা, তাহলে রাজনৈতিক হামলা জায়েজ না? যখন আবার আপনাদের হবে তখন এই কথাটা বললেন, তখন এটা জায়েজ হবে। তো রাজনৈতিক হামলা কি তাহলে জায়েজ? রাজনৈতিক হামলা চলবে? কি সুন্দর তেল দিয়ে মারতেছে। আবার বলতেছে বাংলাদেশ সংখ্যালঘু বলতে কিছু নেই।
আবার আরেক আজকে এক শিক্ষক ওই যে কি শরীফা নিয়ে যে শিক্ষক কি ফিলোসফি একটা কোটটাই পরা একটা দাঁড়িয়েলা ওই যে আদানা একটা মেয়ে মানুষের ছবি দেওয়া ইসলামী জজবার কি ব্র্যাকের কোন শিক্ষক সে দেখলাম বলতেছে যে সেকুলারিজম খারাপ, সেকুলারিজম ভালো না। বুঝতে পারছেন? বিদেশ থেকে পড়ে আসছে কিন্তু উচ্চশিক্ষিত, কিন্তু সেকুলারিজম ভালো না। তো ও সেকুলারিজমের তো ধর্মনিরপেক্ষতা ধ তো সে জানে না, এই বেকুবটা এ তো ধর্মনিরপেক্ষতা ধ জানে না। এই গাধাটা আবার নাকি দর্শনের ছাত্র। চিন্তা করে দেখেন, সে বলতেছে যে ধর্ম দিয়ে দেশ চালাইতে হবে। তাহলে ভারতে যখন হিন্দুত্ববাদী আসে তখন হাউকাও করো কেন? মোদী তো ধর্ম দিয়ে দেশ চালাতে যায়, তখন ঠিক করে দাও কেন? কি নাম হয়, কি শিক্ষকটা হয়েছে শরীফ পাতা ছিল বইয়ের, ওই 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 মানে এতই তার জ্ঞানের ভর, ধর্ম দিয়ে দেশ চালাতে হবে। তো ভারত ধর্ম দিয়ে দেশ চালাবে, তখন তখন ক্যাতকুত করে ওঠো কেন? হ্যাঁ, তখন ক্যাত করে ওঠো কেন? ক্যাত বোঝেন? আমরা জানবো ভাষা বলে ক্যাত করে ওঠে, তখন ক্যাতকুত করে ওঠো কেন? যখন ভারতে নরেন্দ্র মোদী যখন হিন্দুত্ববাদ কায়েম করতে যায়, হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে চায় সনাতনী দিয়ে, তখন তোমার গলায় চিক করে আসে কেন? তুমি বাংলাদেশ চালাবা এই দিয়ে চালাইতে চাও, ওটা খুব আরাম লাগে না? বাংলাদেশ নিজের ধর্ম ইসলাম ধর্ম দিয়ে চলবে, তো ভারত হিন্দু ধর্ম চলাচল ঠিক করতে পারবে না। সেই কিন্তু বলছে, বুঝেন, যে ধর্ম দিয়ে দেশ চালাইতে হবে, সেকুলারিজম চলবে না। তো ইসরায়েলে তো ধর্মভিত্তিক দেশ চালাতে চায়, তোমার তো তখন হাউকাউ করো কেন? তখন তো শিক্ষা লাগে কেন? আর কত ভণ্ডামি, আর কত বদমাইশি। কেউ জিজ্ঞেস করছে যে বর্তমান রাজনৈতিক হালচাল কি? হালচাল আমার সাথে আপনারাই ভালো জানেন, দেখতে থাকেন, জাস্ট ওয়েট এন্ড সি, দেখেন কি ঘটে, দেখতে থাকেন। খুব মজার মজার ঘটনা ঘটবে, কিছুই হয় নাই এখনো। যারা বলতেছেন দেশে অনেক সন্ত্রাস হয়েছে, এটা কিছুই হয় নাই। বরং আমি যে পক্ষ যারাই ছিল, আমি তো ভাবছিলাম লাখ লাখ লোক মারা যাবে। যাই হোক, দুই পক্ষের মানে সব পক্ষের অন্তত যখন এই রিজিম চেঞ্জ হবে লাখ লাখ লোক মারা যাইত, এটা মনে করেছিলাম আমি। যাই হোক, আমার অনুমানটা ভুল হয়েছে। আমার খুব কম অনুমানই ভুল হয়, তবে এই অনুমানটা ভুল হওয়ার জন্য আমি খুশি। আমি ভেবেছিলাম যেখানে মিনিমাম 5 লক্ষ লোক মারা যাবে ধরে নিয়েছিলাম, কারণ আমি খুব সন্ত্রস্ত ছিলাম। ওসব দিন শেষ হয়ে যায় নাই, কারণ তালেবানিরা যদি ক্ষমতায় আসে, হেফাজতে পাকিস্তানে যদি ক্ষমতায় আসে, লক্ষ লক্ষ তারা হত্যা করবে, কোনো সন্দেহ নাই এতে। তো এখনো যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আপনারা বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার, আমি এটাকে বলি ইনফ্লুয়েঞ্জা সরকার বা ইনফ্লুয়েঞ্জা গভর্নমেন্ট, যে যাই বলি না কেন, আমাদের দেশের সরকার কি আর করা যাবে? এখন নাই দেশে বুট কালেকশন দেয়। তো আমি হাসতেছি যে বাংলাদেশের একটা লোক পাওয়া গেল না, এই আমেরিকার ভাড়াটিয়া গাইনে আপনারা প্রধানমন্ত্রী বানাই দিলেন। বাংলাদেশের রাজনীতিকেরা কত যোগ্য, আমি ওভারঅল বলতেছি, বাংলাদেশের রাজনীতিক এবং বুদ্ধিজীবীরা কত অযোগ্য, আমার চেয়ে অযোগ্য। তাই ওই যে আমেরিকার দালাল রে আমেরিকা থেকে কাবুলিওয়ালা মহাজনকে ধরে নিয়ে আসছে প্রধান বানাতে। দেশে কোনো লোক ছিল না, দেশের কোনো লোকই পায় নাই। সবচেয়ে আশ্চর্যজনক যে যারা কিনা এই বাংলাদেশে বহু লোক বলতো, যে বহু হেফাজতে পাকিস্তানটা বেশি বলতো এটা, যে নোবেল প্রাইজ দেয় ইসলামকে ক্ষতি করার জন্যে, তো এখন নোবেল প্রাইজ দিয়েছে কেন ডক্টর ইউনূসকে? এটা ভালো হয়ে গেছে। কারণ কি জানেন, ওই যে ফরাদ মাজারের মতো নাস্তিক খুব ভালো। কারণ কি, ফরাদ মাজার তো চিঙ্গবামদের পক্ষে, তাই এখন সে নাস্তিক হয়ে যায়, সমস্যা নেই। তেমনি ডক্টর ইউনূস যতই আমেরিকার ভাড়াটি হোক, যতই এখন সে মহাজনী ব্যবসা করুক, এখন সে ভালো। কারণ কি, বক্তব্য পরিষ্কার, মানে আমার সাথে থাকলেই ভালো। এর আবার এক সময় স্লোগান দিত যে, যেমন এরা মৌলবীকে বলে সঙ্গে থাকলে সঙ্গী, না থাক সঙ্গে না থাকলে জঙ্গি। এরাও তাই, মৌলবী সাহেব এখন চুপ, সব মৌলবী এখন চুপ। বুঝতে পারছেন? জামাতের এখন চুপ, হেফাজত চুপ, চরমনাই চুপ। এখন সুৎকর সমস্যা না, এখন আর কোনোই সমস্যা না। আর যত বাংলাদেশের বুদ্ধিজীবী, ফরাদ মজা, লুঙ্গি মজাহার, চিফ নজরুল, এরা প্রধান উপদেষ্টা হইলে তাও ভালো লাগতো, যদি এরা রাজনীতিক না, এদের না হয় উচিত। মির্জা ফখরুল সাহেব কিন্তু নিজেই বলছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, আর যারা আমার কেউ কেউ শুরু করেন না আমার পাণ্ডিত্য নিয়ে জজবা তুলেন, আমার পাণ্ডিত্য কতটুকু। আপনাদের উস্তাদ আছে না মির্জা ফখরুল সাহেব, তিনি বলেছেন এর রাজনৈতিক ব্যক্তি না। এবার ঠিক হয়েছে তো? উনি বলছে যে এইবার আর কথা বলবেন না। আমি যখন বলছিলাম এরা রাজনৈতিক নয়, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আমার পাণ্ডিত্যের বহর, আমার শিক্ষাগত যোগ্যতা সবগুলো তছনছ হয়ে গেছে আপনাদের কাছে, তেজপাতা মনে হয়েছে। কিন্তু এবার তো ঠিক আছে, মির্জা ফখরুল সাহেব বলছে, আমি কিন্তু তার আগেই বলছি এরা কেউ রাজনীতিক নন। যারা এই যে 12 জন এখন তথাকথিত
গভর্নমেন্ট আমাদের যারা এখন ক্ষমতায়, এরা কিন্তু একজনও পলিটিশিয়ান না, এরা পলিটিক্সের পিও জানে না। খোদ ডক্টর ইউনূস, কে যেন আমাকে লিখছে, ডক্টর ইউনূসকে সবাই চেনে আমার বাল পালা নিয়েছে, ডক্টর ইউনূসকে সবাই চেনে আমার বালটা ছেড়ে যাবে ডক্টর ইউনূসকে সবাই চিনলে। হ্যাঁ, আমি আমেরিকার দালালকে কে ছিল না যেন আমার কাছে আসে, অনেক কে চিনে আমার কেছে, তো কি হয়েছে আমার? ডক্টর ইউনূসের যোগ্য লোক বাংলাদেশে এলে আপনারা মানবে না, আপনারা দালাল দেখে তার ওই যে। আবার দেখেন সবচেয়ে মজার বিষয় যে চিঙ্কু বামেরা সারা জীবন বলে আসলো যে পৃথিবীর যত যে বামের অবশ্যই সব বাম বলছে যে পৃথিবীর যেখানেই সমস্যা সেখানে মার্কিন সাম্রাজ্যের নৌক আছে, বাংলাদেশে খালি নৌক নাই। এইখানে বাংলাদেশি সাম্রাজ্যবাদ আর যাবে না মার্কিন। সবচেয়ে মজার বিষয়, এইবার মার্কিন সাম্রাজ্যবাদের এই তছনছ করা কাজগুলো বারবার বলতেছে, এটা লজ্জা পান না আপনারা? খারাপ ভাষাটা আর বললাম না, যে এদের এখন ডক্টর ইউনূসকে চুষতে আর কিছু বললাম না, ডক্টর ইউনূসকে সাকিং করতে এখন খুব ভালো লাগে। এই চিঙ্কু বামদের ভালো লাগে না, এখন মার্কিন সাম্রাজ্যবাদের দালালের চুষতে খুব ভালো লাগে, খুব মজা লাগে, লাগুক। তবে এই বামেরও একটা আউট, যারা ইসলামিস্ট তারাও একটা আউট। তার প্রমাণ, তারা একজন সুদখোরকে, যিনি সুদের কারিগর তাকে প্রধান বানাইছে, তারাও এখন চুপ, স্পিক নট। আমি বারবার বলছি, তারপর আবার কি এইবার বামেরাও চুপ, মস্কো বামেরও এবার চুপ, কোনো কথা বলে না। এটা যে মার্কিন সাম্রাজ্যবাদের উস্কানিতে আন্দোলন হয়েছে এটা এখন আর বলে না, এখন আর তারা এটা বলে না। কি অদ্ভুত না, কি মজার না? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কে যোগ্য নয়, বাংলাদেশে একটা সাধারণ কৃষক যোগ্য হতে পারে, ডক্টর ইউনূস যোগ্য নয়। আগে দেখছি আমরা লীগের দলকানা, এখন দেখতেছি এনজিও মহাজন কাবলিওয়ালার দলকানা। আমাদের বলো দলকানা না, কাবলিওয়ালা খুব ভালো লাগে। পলিটিশিয়ান, আওয়ামী লীগ খারাপ হোক, বিএনপি খারাপ হোক, যে কোনো রাজনৈতিক দল খারাপ হোক, ভালো হোক মন্দ হোক, ক্ষমতা থাকবে তাদের কাছে, রাজনৈতিক দলের কাছে ক্ষমতা থাকবে, রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতা থাকবে। তারা কারা? এইটুক বোঝার ক্ষমতা যার নাই, তারা আমার বিদ্যার বহর নিয়ে টানাটানি করে। আপনার কাছে এনজিওয়ালা আপনার কাছে মহান মানব হইতে পারে, আমার কাছে চ্যাটের বাল, বুঝতে পারছেন? আপনার কাছে ইউনূস আপনার ক্ষুধা হইতে পারে, আমার ক্ষুধা না আপনার হইতে পারে। কে ইউনূসটা? কে ৭১ তার ভূমিকা কি, তার সারা দেশে তার কন্ট্রিবিউশন কি? ও আবার দেখেন, আচ্ছা একটু পরে ইউনূস সাহেবকে নিয়ে আসতেছি, ওটা আলাদা একটা বয়ান দিতেছি, এখন রাখি, পরে আসতেছি।